আসসালামু আলাইকুম। নির্বাচনের আগে বিশাল লজি সৃষ্টি করছে জামাত। জামাতের আজকে মহিলা শাখার যে বিশাল মিছিল হয়েছে ঢাকা ১৫ আসনে, যে আসনটা থেকে নির্বাচন করতেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেখানে আজকে তো রেকর্ড করে ফেলছে জামাত। আমাদের স্বাধীনতার ইতিহাসে, এই ৫৪ বছরের ইতিহাসে নারীদের এত বিশাল সমাবেশ বা এত বড় বিশাল মিছিল আর কোনোদিনই হয়নি, আর কেউ করতে পারেনি, আর এটা পারবেও না। বিএনপি আরো ৫৪ বছর যদি চেষ্টাও করে তাতেও পারবে না। বিএনপির পক্ষে আছে, কিছু নারী আছে, কিন্তু এত বিশাল সমাবেশ করা নারীদের নিয়ে এবং এত বিশাল মিছিল করা এটা সম্ভব না। যারা এই মিছিল দেখেছেন তারা অবাক হয়ে গেছেন যে এত বিশাল মিছিল নারীরা করছে, জামাতের নারীরা, যে নারীদের এই নিয়ে এত সমালোচনা করতেছে বিএনপি, জামাতকে আক্রমণ করতেছে, জামাতকে বিদ্রুপ করতেছে, যে জামাত থেকে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না, ঘরে তালাবন্দি করে রাখবে, ঘরে শিকল বন্দি করে রাখবে, নারীদেরকে চাকরি করতে দিবে না, নারী শিক্ষা গ্রহণ করতে দিবে না, নারীদেরকে ঘরের বাইরে বের হতে দিবে না। বিএনপি যে এইসব মিথ্যাচার করতেছে জামাতের বিরুদ্ধে, এইসব গুজব ছড়াচ্ছে, আজকে একেবারে এটা ১০০তে ১০০ ভাগ প্রমাণিত হয়ে গেছে বিএনপি যে এসব সব মিথ্যাচার, সব গুজব। আজকে যে বিশাল এত বড় মিছিল আমি আমার জীবন আমি কোনদিন শুনিনি, দেখা তো দূরের কথা। এত বিশাল মিছিল হয়েছে, আপনারা দেখেন, এটা ইউটিউবে আছে, ফেসবুকে আছে, সব জায়গায় আছে। এত বিশাল মিছিল কোনোদিন আমাদের দেশের কোনো রাজনৈতিক দল করতে পারেনি। আমাদের বর্তমানে তো জামাত, বিএনপি বড় দল, বিএনপি কোনোদিন এত বড় মিছিল করতে পারেনি। অতীতে বিএনপি নারীদের সবচেয়ে বেশি ভোট পেয়েছে, একদম সত্যি কথা। এবং সবসময় বিএনপি নারীদের বেশি ভোট পেত, এটা সবাই জানে। ৯১ সালে যে বিএনপি সরকার গঠন করছে সেখানে মেজরিটি পার্সেন্ট নারীদের ভোট পেয়েছে বেগম খালেদা জিয়া এবং বিএনপি। ঠিক একইভাবে ২০০১ সালেও বিএনপি নারীদের ভোট বেশি পেয়েছে। এবার সেই ভোট ঘুরে গেছে, এবার সেই ভোট জামাতের দিকে ঘুরে গেছে, সেই ভোট জামাতের পক্ষে যাবে। এটার কারণও আছে। এই যে বিএনপির নেতাকর্মীরা ২৪শে আগস্টের পর জামাতের মহিলা শাখার নেতাকর্মীদের উপর যেইভাবে আক্রমণ করছে, যেইভাবে লজ্জাজনকভাবে আক্রমণ করছে, ওনাদেরকে হেনস্থা করছে, ওনাদের পেটে লাথি মেরেছে, মুখের নেকাব খুলে নিয়েছে, রামদা দিয়ে কুপিয়েছে, অনেক জায়গায় খুব অপমান অপদস্থ করেছে। এগুলি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। নারীদের উপর আক্রমণ করলে এটা কেউ ভালোভাবে নেয় না। এটা যদি একজন আওয়ামী লীগের একজন নারীর উপরও এই হামলা করতো, এটা আমাদের দেশের মানুষ ভালোভাবে নিত না। আমাদের দেশের মানুষ নারীদেরকে খুব সম্মান করে। কিছু বিএনপির এই যে অসভ্য, এই ২৪শে আগস্টের পর জামায়াতের নারী শাখার নেতা কর্মীদের, হাজার হাজার নেতা কর্মীদের উপর আক্রমণ করছে। এটা একটা দুইটা না, আমি তো ২-৩টা বললাম, সবগুলি তো বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কয়েক ঘন্টা লেগে যাবে। এগুলি মানুষ ভালোভাবে নেয়নি। বিএনপির উপর অনেক ক্ষোভ আছে মানুষের। এই যে ২৪শে আগস্টের পর বিএনপির নেতা কর্মীরা সকল ধরনের অপকর্মের সাথে জড়িয়ে গেছে, কিন্তু বিএনপির থেকে আশা করছে কি মানুষ, যে বিএনপি ভালো রাজনীতি করবে, নতুন রাজনীতি নিয়ে আসবে, এই যে আগের মতো পুরনো রাজনীতি নিয়ে আসবে না, যেখানে সন্ত্রাস নির্ভর রাজনীতি, যেখানে ভয় ভীতি আতঙ্ক থাকবে, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি থাকবে। এগুলি মানুষ এখন আর পছন্দ করে না। মানুষ চেয়েছিল এগুলি মুক্ত রাজনীতি নিয়ে আসবে বিএনপি। বিএনপির প্রতি কিন্তু সেই জনসমর্থন ছিল, বিএনপি কিন্তু সেটা ধরে রাখতে পারেনি, এটা বিএনপির ভুলে পারেনি। জামাত সেখানে সফল। জামাতের নেতাকর্মীরা কোনো ধরনের অপকর্মে জড়ায়নি, যার কারণে ২৪শে আগস্টের পর 5টা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভূমিধস বিজয় পেয়েছে। সেখানে নারীদের বেশি ভোট পেয়েছে শিবির, এবং আগামী নির্বাচনেও নারীদের সবচেয়ে বেশি ভোট পাবে জামাত। এই নারীদের ভোটে আগে বিএনপি বিজয়ী হতো, এখন সে নারীদের ভোট জামাতের দিকে ঘুরে গেছে। বিএনপির নেতাকর্মীদের উপর বিরক্ত, কারণ ওরা যে কাজগুলি করছে এগুলি মানুষ পছন্দ করেনি, এগুলি মানুষ ভালোভাবে নেয়নি। এবং জেএনজির বড় একটা অংশ ভোট এবার জামাত পাবে। জামাত যদি এবার ২০০ আসন পায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, কেউ অবাক হবেন না। কারণ সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছে, একটা জাগরণ তৈরি হয়েছে। এবার জামাত ইসলামী একটা জাগরণ তৈরি করতে পেরেছে।
এই যে বিএনপি এবং বাম, যারা বাম রাজনীতি করেন তারা জামাতের বিরুদ্ধে গিয়ে মিথ্যাচার করছেন, অনেক গুজব ছড়িয়েছেন যে জামাত নারীদেরকে ঘরে বাহিরে বের হতে দিবে না জামাত যদি ক্ষমতায় যায়, জামাত নারীদেরকে শিক্ষা গ্রহণ করতে দিবে না, চাকরি করতে দিবে না, মার্কেটে যেতে দিবে না। এক কথা হলো জামাত নারীদেরকে ঘরবন্দি করে রাখবে, শিকলবন্দি করে রাখবে। এগুলি যে মিথ্যা গুজব একেবারে আজকে আবারও প্রমাণিত হয়েছে। এই যে আজকে এখানে সম্ভবত এখানে 50-60 হাজার মানুষ অথবা তার থেকে বেশি হবে নারী কর্মী। 50-60 হাজার নারী কর্মী কিন্তু সাধারণ ব্যাপার না, একসাথে করা বা তো বিশাল একটা মিছিল করা ভাই। আমাদের দেশে এটা একটা সহজ না, এটা বিএনপির মতো আওয়ামী লীগের মতো দল করতে পারেনি কোনোদিন, সেটা জামাত করে দেখিয়েছে। এবং জামাতের শুধু তো এটা একটা আসনে, জামায়াতের আমিরের এই আসনে, পুরো বাংলাদেশ থেকে যদি জামাতের নারী কর্মীরা যদি সমাবেশ করে তাহলে সেদিন ঢাকা শহর অচল হয়ে যাবে। শুধু আজকের একটা আসন দিয়ে আপনারা এটা একটু ক্যালকুলেশন করবেন যে ঢাকা 15 আসনে এটা যদি হয় তাহলে সারা বাংলাদেশে 300 আসনে যদি নারী কর্মীরা যদি ঢাকা একটা সমাবেশ করে তাহলে কি অবস্থা হবে। এইটা এই মাসের 3 তারিখে করার কথা ছিল, যেটা জামাত পরবর্তী সময়ে এটা স্থগিত করছে। সেদিন রেকর্ড হয়ে যেত বাংলাদেশে, এবং জামাতের এই রেকর্ড কোনোদিন বিএনপি আওয়ামী লীগ ভাঙতে পারবে না। আজকে জামাত যে রেকর্ড করছে, বিশাল মিছিল করছে, এটা যারা দেখছেন তারা বলতে পারবেন, এটা যারা দেখছে তারাই অবাক হয়ে গেছে। জামাতের শক্তি দেখায় না, জামাত শক্তি দেখানোর রাজনীতি করে না। রাজনীতি হলো কৌশলের ব্যাপার, রাজনীতি শক্তি দেখানোর না। আজকে নামছে এই জন্য এটা প্রতিবাদ স্বরূপ নামছে। এই যে বিএনপি নেতাকর্মীরা যে সারা বাংলাদেশে জামাতের এই যে নারী শাখার এই নারীদের উপর যে বারবার হামলা চালাচ্ছে, এটা তার প্রতিবাদ স্বরূপ এটা হয়েছে। তার আগে হয়েছে বগুড়ার আদমদিঘি ধূপচাচিয়াতে হয়েছে, তার আগে লক্ষ্মীপুরে হয়েছে। দেশের অনেক জায়গায় নারীরা রাস্তায় নেমে আসছে প্রতিবাদ স্বরূপ। বিএনপি এখন টের পাবে বিএনপির ভুল রাজনীতির জন্য, বিএনপি রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে, আওয়ামী লীগের মতো বিএনপির অবস্থা হবে। আপনারা মনে রাখেন, বিএনপি এখন যেগুলি করতেছে এগুলি সাধারণ মানুষ একটাও ভালোভাবে নিচ্ছে না। হেন কোনো অপকর্ম নেই যেটা করেনি বিএনপি। সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি, নিজেদের মাঝে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মাঝে তো 200-র উপর প্রায় 300 নেতাকর্মী বিএনপির নাই হয়ে গেছে। এটা বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদেরকেই করেছে, এটা অন্য কেউ করেনি। এটা তো আপনারা সবাই জানেন। এগুলি ওই যে সাদাবাজি, দখলবাজি, ভাগ বাটোয়ারা নিয়ে এগুলি হয়েছে। তো যারা ক্ষমতা আসার আগেই এই অবস্থা করতেছে, ক্ষমতা আসলে কি করবে এটা মানুষ জানে, এটা মানুষ হিসাব করতেছে। এবার মানুষ অনেক সচেতন। মানুষ এবার একেবারে চাইবে আর ভোট দিয়ে দিবে ওই ধানের শীষ দেখে, পাল্লা দেখে, নৌকা দেখে। এবার মানুষ ওইভাবে ভোট দিবে না, এবার মানুষ ভিন্নভাবে ভোট দিবে। এবার মানুষ সৎলোক দেখে ভোট দিবে, দেশপ্রেমিক মানুষ দেখে ভোট দিবে, যোগ্য মানুষ দেখে ভোট দিবে। এবার ভোট সবাই পাবে না, কোনো সন্ত্রাসী পাবে না, কোনো সাদাবাজ পাবে না, কোনো দখলবাজ ভোট পাবে না, কোনো লুটতারাজকারী ভোট পাবে না, কোনো ঋণ খেলাপি ভোট পাবে না। মনে রাখেন আপনারা, এবারে ওরা বিজয়ী হতে পারবে না। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে দেখবেন যে সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষ এবার নির্বাচিত হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।